মেয়েদের জন্য সবচাইতে বড় আমানত হচ্ছে স্বামী যখন বাইরে চলে যাবে তার সম্পদ এবং সন্তান এগুলোকে যেন দ্বীনের পথে রাখা যায় সর্বাত্মক চেষ্টা করা। সম্মানিতা মা বোনেরা, জান্নাতের যে 8টা দরজা মেয়েদের জন্য আল্লাহর নবী জানিয়েছেন খোলা থাকবে। খুব বড় বড় কাজের জন্য বলেননি, একেবারেই সিম্পল, সেগুলো আমরা সচরাচর করি। 5 ওয়াক্ত নামাজ আদায় করা নির্ধারিত সময়ে। এখানে বহু পুত্রবধূ বসে আছেন, বহু বোন বসে আছেন, বহু বউ বসে আছে অনেকের। তারা এই যে গোসল ফরজ হয়ে যাওয়ার পরে লজ্জার কারণে ফরজ গোসল করতে চান না। ফজরের নামাজ বাদ দিয়ে সকাল 9টা 10টা 11টা 12টা একবারে গোসল করে জোহর আর ফজরের নামাজ একসাথে পড়েন না, আপনার গুনাহ হবে। ইচ্ছা করে যদি এরকম লজ্জা করে কেউ এই কাজ করে তার কবিরা গুনাহ হবে। কিসের লজ্জা? এটা ন্যাচারাল বিষয়, এটা পৃথিবীতে মানুষকে আল্লাহ দিয়েছে, এটা হবেই, তামাম দুনিয়ায় এটা আছে। সুতরাং কোনো লজ্জা নেই, সে আপনার বাবা হোক আর আপনার বড় ভাই হোক আর আপনার দুলা ভাই হোক। কাউকে লজ্জা করে আল্লাহর বিধান আমরা যেন নষ্ট করে না ফেলি। গোসল যদি ফরজ হয়ে যায় মাস্ট বি, যদি আপনি টের পেয়ে যান ফজরের নামাজের আগে, মাস্ট বি আপনাকে গোসল করাই লাগবে। হ্যাঁ, এখন মহিলাদের চুল যেহেতু বড় বড় থাকে, এমনও মহিলা আছে যদি চুল ভেজা থাকে তাহলে সে অসুস্থ হয়ে যায়। সম্মানিতা মা বোনেরা, এরকম যদি পরিবেশ সামনে আসে যে আপনি পানি ব্যবহার করলে বা মাথায় দিলে চুল ভেজা থাকলে আপনি আরো অসুস্থ হয়ে যাবেন, আরো অসুস্থ হয়ে যাবেন, তাহলে আপনার গোসল করার দরকার নেই, আপনি তায়াম্মুম করে নেবেন। পবিত্র মাটির দ্বারা বা মাটি জাতীয় কোনো বিষয় দ্বারা তায়াম্মুম করার নিয়ম হচ্ছে একবার নিয়ত করবেন যে আল্লাহ আমি তায়াম্মুমের দ্বারা পবিত্রতা অর্জন করতে চাচ্ছি। দ্বিতীয় নম্বর, মাটির উপরে হাত এভাবে থাবা দিয়ে মারবেন, এরপর এভাবে ঝাড়া দিয়ে ফেলে দেবেন মাটিগুলো। যদি কিছু ধুলাবালি লেগে থাকে মুখমণ্ডলে এভাবে পুরা মুখমণ্ডল মাসেহ করবেন, হাতের তালু থেকে শুরু করে এই কোনই পর্যন্ত এভাবে একবার ঘোরাবেন। যদি 3 বার করেন সুন্নাত আদায় হবে, একবার করলে ফরজ আদায় হয়ে যাবে। এই তো হয়ে গেল আমার। যদি এভাবে আপনি সারা জীবন অসুস্থ থাকেন, সারা জীবন যদি গোসল ফরজ হয় তায়াম্মুম করে আপনার নামাজ হবে, কিন্তু নামাজ বাদ দেওয়া যাবে না। লজ্জার খাতির এটা যারা করেন আজকে থেকে বাদ দিয়ে দেবেন, কোনো লজ্জা নেই। 5 ওয়াক্ত নামাজ যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, গাড়িতে আছেন, যদি সেজদা দেওয়ার জায়গা না থাকে ইশারায় পড়বেন যে আমি এখন রুকু করছি, এখন সেজদা করছি। মেয়েদের সন্তান যখন আসে প্রথমে পানি দেখা যায় জরায়ুতে। নবীজি বলেন এই অবস্থায় যদি সন্তানের মাথা দেখা যাচ্ছে, এবারে তোলার ভেতরে বিছিয়ে বলো যে নামাজ পড়।